আশ্রয় কেন্দ্রে জেলা বিএনপির শুকনা খাবার বিতরণ। চলমান টানা বর্ষণের সময় সম্ভাব্য পাহাড় ধসের ক্ষয়ক্ষতি কমাতে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরতদের ইতিমধ্যে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। শুক্রবার সকালে ভেদভেদির উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আশ্রিত মানুষদের মাঝে শুকনা খাবার ও সুপেয় পানির বিতরণ করেন বিএনপি নেতারা। এ সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সহসভাপতি বাবুল আলী, সহ সাধারণ সম্পাদক মাহবুবুল মিন্টু, সহপ্রচার সম্পাদক কামাল হোসেন, সদস্য আনোয়ার আজিম, ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ বাদশাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণকালে জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বলেন, আজকে সারা বাংলাদেশের যে 10টি জেলা আজকে বন্যা দুর্গত হয়েছে, তার মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা একটি অংশ। তারই অংশ হিসেবে আমরা আজকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা জেলা বিএনপি এবং তার সকলের পক্ষ থেকে, জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আমরা ত্রাণ বিতরণ করতে আসছি। এই বিষয়টা আসলে লোক দেখানো নয়। বিএনপি মাটি মানুষ মা কিনে রাজনীতি করে জনগণের পাশে রয়েছে। তারই অংশ হিসেবে আমরা বিগত দিনেও আমরা করেছি। পাহাড় ধসে যখন হয়েছিল তখন আমরা সকলেই মিলে আমরা অবস্থান নিয়েছি। রাঙ্গামাটির যখন রাস্তাঘাট বন্ধ ছিল আমরা এই রাস্তাঘাট পরিষ্কার করেছি। তারই অংশে আজকে আমরা আসছি। সেই সাথে আমাদের সঙ্গে বললেন যে বাগাইছড়ি, লংগদু বিভিন্ন জায়গায় মানুষের বন্যা দুর্গত হয়েছে, পার্শ্ববর্তী সাজেকে হয়েছে, পার্শ্ব জেলাগুলো হয়েছে। আমরা আজকের অবস্থান থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসনকে অনুরোধ জানাবো যেন যারা দুর্গত হয়েছেন, বন্যায় নিমজ্জিত হয়েছেন, তাদেরকে ত্রাণ যেন আরও বাড়িয়ে দেওয়া হয় এবং তাদের উপযুক্ত যেন থাকার ব্যবস্থা হয়। এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য অবস্থার উন্নতির জন্য যেসব আর্থিক পদক্ষেপ নেওয়া উচিত সেই বিষয় নেওয়া হয়। সর্বোপরি আহ্বান জানাবো আজকে আমাদের জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে, বর্তমানে এই দেশের সংকটময় মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার আজকে অবস্থান করছেন এবং আমরা যারা অবস্থান করছি সকলেই মিলে জনগণের পাশে দাঁড়াতে হবে। কেন্দ্রীয় নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন সকল জাতীয় দলের নেতৃবৃন্দ ত্রাণ নিয়ে আজকে জনের পাশে দাঁড়ানোর জন্য। সেই মোতাবেক আমরা অবস্থান করব। সেই সাথে নিন্দা জানাতে চাই আজকে বর্তমানে একটা যখন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আসছে এই মুহূর্তে হঠাৎ করে এই পরিকল্পিত বন্যা সৃষ্টি করে এই সরকারকে একটা বেকায়দায় ফেলানোর চেষ্টা করা হচ্ছে, তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। শুধু এটাই আমরা বলতে চাই, যতই বেকায়দা ফেলানো হোক জাতীয় শক্তি ঐক্যবদ্ধ সকলে মিলে এই দুর্যোগকে আমরা অবশ্যই ওভারকাম করব, আমরা অতিক্রম করব। সেটা আপনার সকলেই আমরা সার্বিক সুবিধা কামনা করছি। ধন্যবাদ। মূলত সারা বাংলাদেশে যে আকস্মিক বন্যা দেখা দিয়েছে, সে আকস্মিক বন্যার্থীদের সাহায্যার্থে আমাদের প্রান্তীয় নেতা দেশ নায়ক তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেই দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন বন্যার্থ এবং যারা এই বন্যা দুর্গতদের সাহায্যার্থে আমরা মূলত এখানে এসেছি। আমরা ইতিমধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলায় সকল উপজেলায় যেখানে বন্যা দুর্গত মানুষ, অসহায় মানুষ আছে, সেখানে বিএনপি অঙ্গ সংগঠনকে আমরা নির্দেশনা দিয়েছি। সেই নির্দেশনা মতো আমরা 10 থানায় আমাদের কার্যক্রম চলছে এবং রাঙ্গামাটি সদরে যে দুর্গত মানুষ আছে তাদের সাহায্যার্থে আমরা ইতিমধ্যে সকল অঙ্গ সংগঠনকে নির্দেশনা দিয়েছে এবং এই বেডবেড এলাকায় প্রত্যেক বছর এই পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতি বছরে নিয়ে আমরা বেডবেড এলাকায় ত্রাণ বিতরণ করছি এবং বিভিন্ন এলাকায় তবলচুরি সহ আমাদের রিজার্ভ বাজার এলাকা সহ সকল এলাকায় আমরা ত্রাণ বিতরণ করছি। আজকে গতকালকে গাছাসের নেতৃত্ব হয়েছে, আজকে অন্যান্য অঙ্গ সংগঠন, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃত্বে আমরা কৃষক দলের নেতৃত্বে আমরা করেছি এবং আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দ আজকে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা আছে তাদেরকে ত্রাণ দিতে এসেছি। আমরা এই অল্প সময়ের মধ্যে মূলত আসলে আমাদের আকস্মিক এই যে দুর্গত আমরা জেলা বিএনপির যতটুকু আমরা পেরেছি আমরা চেষ্টা করছি সকলকে দেওয়ার জন্য এবং যে আমাদের এই ত্রাণ অব্যাহত থাকবে বলে আমি আশা করছি। ডেস্ক রিপোর্ট, CHT TV।